মাম্মামের জন্মদিনে দুপুরে রান্নাবান্নার ভিডিও অলরেডি তোমরা কিন্তু একটা পেয়ে গিয়েছো। এবার চলো মাম্মামের জন্মদিনে দুপুরে ওকে কী কী খেতে দেওয়া হয়েছিল পুরোটাই আমরা দেখে নিই এবং ডেকোরেশনটাও তার সাথে দেখে নেবো। চলো তাহলে। হ্যাঁ মা, এই তো মা, এই যে মা, হ্যাঁ মা, হ্যাঁ মা খাবার। আমরা যখন এদিকে রান্নাঘরে রান্না করছিলাম তার মধ্যে কিন্তু মাম্মাম ঘুমিয়ে পড়েছে, কারণ রোজকারই মাম্মাম এই দুপুর টাইমে ঘুমিয়ে পড়ে এবং 2টোর দিকে উঠে তারপরে খাওয়া দাওয়া করে। তাই জন্য তাড়াহুড়ো করে মাম্মাম ওঠার আগে এই ডেকোরেশনটা কমপ্লিট করবো বলে সমস্ত খাবার দাবার এক প্রকার ঘরেই নিয়ে আসা হলো। ঘরে নিয়ে এসে ডেকোরেশনটা কমপ্লিট হতে না হতে এদিকে মাম্মাম উঠে গিয়েছে, তাই জন্য ভিডিওটা একটু চটজলদি করতে হয়েছে। আর দেখতেই তো পাচ্ছ তোমরা, মাম্মাম উঠে মিমি বলতে অজ্ঞান হয়ে গিয়েছে। আর ওকে জিজ্ঞাসা করার পরে বলা হচ্ছে যে কে ডেকোরেশন করেছে, মাম্মাম কিন্তু বারবারই এক কথা বলেছে মিমি ডেকোরেশন করেছে। তাই জন্য দেখো মাম্মাম যেহেতু উঠে গিয়েছে তাই জন্য ভিডিওতে তোমাদের আর বেশি নাম দেখাতে পারলাম না, কারণ মাম্মাম তো মিমি বলতেই অজ্ঞান হয়ে গিয়েছে। তবু শর্টকাটে একটু বলে দিই, আজকে কিন্তু 7 রকম ভাজা হয়েছিল। ছিল মুড়িঘণ্ট ডাল, মাছের মাথা ছিল, কাতলা কালিয়া ছিল, এদিকে গলদা চিংড়ি, ইলিশ মাছের ভাপা, চিকেন কষা, 5 রকম মিষ্টি ছিল, তার সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস এবং চকলেট ছিল, চিপস ছিল এবং বিভিন্ন ধরনের স্যালাড দিয়ে আমি একটা ডেকোরেশন করেছি, সাথে কিন্তু কেকও ছিল। আর এদিকে রাইসের আইটেমে ছিল ফ্রাইড রাইস, প্লেন রাইস, পোলাও এবং চিকেন বিরিয়ানি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো, ডেকোরেশনটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, এবং আগের রান্নাবান্নার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আর এই যে মিষ্টির প্লেটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। মাম্মামের শরীরটা একটু খারাপ থাকার কারণে তেমন কিছু খেতে পারিনি। সে যাই হোক, চলো মাম্মামের জন্মদিনের সেলিব্রেটটা সবাই মিলে এইভাবেই করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না।